দো পেঁয়াজি আইডির নাম বন্ধুরা, ঠিক আছে। রাত্রি 12টা বাজে, আমি তখনও বাড়ি পৌঁছাইনি, এক অনুষ্ঠান বাড়িতে ছিলাম। রীতিমতো আমার সাথে ইনস্টাগ্রামে, ঠিক আছে, রীতিমতো চলছে। আমি চাইলে ওকে ব্লক করতে পারতাম, বাট রীতিমতো আমি ওর সাথে চালিয়েছি, ঠিক আছে বন্ধুরা। ও যেমন আমাকে চালিয়ে মানে আমার সাথে তর্ক করেছে, আমিও রীতিমতো ওর সাথে তর্কেই গেছি। দো পেঁয়াজে আইডির নাম, আচ্ছা বাপের জন্মে আমি শুনিনি এরকম দো পেঁয়াজে, মানে খাবারের নাম শুনেছি, আইডির নাম শুনিনি। পালবাড়ির মেয়েকে নিয়ে যদি বাজে কথা বলি তাহলে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হবে, জেলের ভাত খাওয়ানো হবে। ওরে মানে কি বলছি শোন, ওই নেংটির হয়ে আমার কাছে সাফাই গাইতে আসিস না। আমি জানি এটা কারা করাচ্ছে, কারণ আনমোল বিস্কুটের বেলাতেও আমাকে করিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, কথা অনেক আছে আজকের ভিডিওতে বন্ধুরা, আমি খুব ব্যস্ত ছিলাম। এবার আমি ব্যস্ত কম আছি, ব্যস্তর মাঝখানেও ভিডিও দিতে পারবো। তো সেটাই হলো কথা, ব্যস্তর মাঝখানেও আমি ভিডিও দেবো। এবার ভিডিও দেখো বন্ধুরা, এই পালবাড়ির মেয়ের এবার হবে আসল খেলা, ঠিক আছে। এতদিন ঠান্ডা মেজাজে দিয়েছিলাম, দো পেঁয়াজিকে দিয়ে আমাকে থেট দেওয়া, কত বড় সাহস, হ্যাঁ কত বড় সাহস। আর কিছু জন এসে বলছে, হ্যাঁ তুমি তো আনমোল বিস্কুটকে বাজে কথা বলেছিলে, এখন আনমোল বিস্কুটকে তুমি সাপোর্ট করছো, পয়েন্ট টু বি নোটেড। আমি আনমোল বিস্কুটকে সাপোর্ট করছি না, তবে আনমোল বিস্কুটকে আমি বাজে ছেলে বলেছিলাম এবং ও সত্যি বাজে, সেটা প্রমাণ তোমরা পেয়েছো। সেকেন্ড কথা, পালবাড়ির মেয়ে যে নোংরা, ঠিক আছে, সেটাও তোমরা জানো। তো পালবাড়ির মেয়েকেও কিন্তু আমরা সাপোর্ট করেছিলাম আনমোল বিস্কুট ওর জীবনে আসার আগে। তো যখন বলেছিলাম আনমোল বিস্কুট খারাপ, ঠিক আছে, তখন আমাদেরকে যা না তাই ভাজে ভাষায় কথা বলে আনমোল বিস্কুট ভালো, আনমোল বিস্কুট ভালো বলে র্যান্ডাম খিস্তি দিয়ে গেছে পালবাড়ির মেয়ে। আনমোল বিস্কুট পরে খিস্তি দিয়েছে, এই পালবাড়ির মেয়ে ওকে সাহস জুগিয়েছে। তো যখন আনমোল খারাপ ছিল তখন আমাদেরকে গালাগালি দিয়েছে, আজকে আনমোলকেও গালাগালি করছে, আনমোলকে ধুয়ে দিচ্ছে, তার সাথে আমাদেরকেও গালাগালি করছে। তাহলে আনমোল বিস্কুটকে কেন সাপোর্ট করবো না? পয়েন্টে এসো বন্ধুরা, যখন আনমোল বিস্কুট খারাপ আমি বলেছিলাম, সেই খারাপটা ওর চোখের সামনে পড়লো, সেই ওকে গালাগালি দিতে বসলো। তাহলে যখন তুই গালাগালি দিবি বা দিতে বসবি, তাহলে সেই সময় কেন গালাগালিটা করেছিলিস? পালবাড়ির মেয়েকে তোমরা সাপোর্টই করতে পারছো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে তোমরা যারা যারা বলছো যে আনমোল বিস্কুটকে নিয়ে তুমি কেন কথা বলছো, অবশ্যই বলবো, অবশ্যই ছেলেটার পাশে দাঁড়াবো। হ্যাঁ, একটা সপ্তাহে আমার স্ট্রাইক তুলতে হবে আর প্রমাণ সমেত কথা। আর আনমোল বিস্কুট যে কথাগুলো লাইভে বলেছে, এটা ধুবো সত্যি কথা। এগুলো প্রীতমের সাথেও এই পালবাড়ির মেয়ে করেছে, যেই প্রমাণগুলো আমাদের চ্যানেলে এখনো আছে। মুখের কথা না, প্রমাণ দিয়েছি প্রীতমের সাথে কি কি করেছে। এবার আসি, কালকে রাত্রি 12টার সময় আমাকে ফোন করে দো পেঁয়াজি আইডির নাম ইনস্টাগ্রামে, আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখানোটা কি ঠিক হবে? আমি তো একবার আনমোলের বিস্কুটে দেখি আমার দুটো স্ট্রাইক মেরেছে, আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম ফেক স্ট্রাইক মেরেছে। এটা কি দো পেঁয়াজে দেখানোটা ঠিক হবে? আমার মনে হয় না হবে। চলো, আমি ইনস্টাগ্রামেই গেছিলাম, আমার মনে হচ্ছে না দেখানোটা ঠিক হবে। না, মনে হচ্ছে না দেখানোটা আমার ঠিক হবে। আমি সব কিছু রেখেছি, আমার মনে হচ্ছে না দেখানোটা ঠিক হবে। থাক। তো এই পালবাড়ির মেয়েকে নিয়ে যদি আমি একটাও কথা বলি তাহলে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এবং যারা যারা ওকে নিয়ে বাজে কথা বলছে, যারা যারা বলতে কেউই বাজে কথা বলছে না, আমরাও বাজে কথা বলছি না, অ্যাকচুয়ালি ও নিজেই বাজে। তো বাজেকে বাজে বলবো না, ভালোকে তো আর বাজে বলছি না। অ্যাকচুয়ালি আমি আর ধরিত্রী ভিডিও করছি, মিন আমাদের দুজনাকেই করেছে। তো এই দু পেঁয়াজে আইডির নাম তোমরা সার্চ করো, পাবে দু পেঁয়াজে, ঠিক আছে। তো আমি চাইলেই দিয়ে দিতে পারতাম স্ক্রিনে, কিন্তু আমাকে আনমোল বিস্কুট যেরকম দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আনমোল বিস্কুট, সেটা আমি প্রমাণ দিয়েছিলাম বলে আমাকে দুটো স্ট্রাইক মেরেছে, ফেক স্ট্রাইক মেরেছে। তো সেই জায়গায় আমি দেখাতে পারছি না। তো আমাকে বলেছে পালবাড়ির মেয়েকে নিয়ে যাতে আমি ভিডিও না করি, ঠিক আছে। যদি ভিডিও করি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে কেস হবে। আমি একটা ভিডিও নামালে, আমি মানে আজকে মানে কালকে রাত্রি 12টায় বলছে তুমি কাল থেকে একটা ভিডিও নামিয়ে দেখাও। তো আমিও নামিয়ে দেখালাম না, আমিও ভিডিও নামালাম। আমাকে হুমকি চুমকি দিয়ে থামানো যাবে না, কারণ আমি অন্যায় করিনি। কারণ এই পালবাড়ির মেয়েটাকে ঢাল হয়ে সাপোর্ট করে গেছি আমি আর ধরিত্রী না থাকলে যে থোবড়াটা দেখাচ্ছে সেটাও দেখাতে পারতো না। হসপিটালে যে ফেক ভর্তি হয়েছিল, ঠিক আছে, যেটা যখন পরে জানতে পেরেছি, সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই আনবো, অবশ্যই বন্ধুরা আনবো। আমি ভুলে যাচ্ছি বিষয়টা নিয়ে, ভিডিও করার মানে মাথাতেই আসছে না, কারণ কাজে এত ব্যস্ত আছি, এই কারণেই ভুলে যাচ্ছি। আমি অবশ্যই আনবো, ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যারা যারা বলেছিল না হাত নিয়ে। তো অবশ্যই আমি ভিডিও আনবো, একটু ওয়েট করো। তো চাইলে অনেক কিছু ফাঁস করে দিতে পারতাম যখন সত্যটা জানতে পেরেছিলাম। তো যখন ওকে আমরা ডাইরেক্ট কথা বলেছিলাম পালবাড়ির মেয়েকে, তুই এগুলো কেন করে কি পেলি? বলছে আমি প্রীতমকে পাবো, প্রীতমকে পাওয়ার জন্য এগুলো করেছি। আলাম এইভাবে কি প্রীতমকে পাওয়া যায়? যে মানুষটা যখন আসবে না, তোর হবে না, তার পেছনে কেন ছুটছিস? নিজের জীবন বলে আছে, ভালোভাবে জীবন কাটা, পড়াশোনা কর। ওকে এত বুঝিয়েছি পড়াশোনা কর, ঠিক আছে না? পড়াশোনা করা তো বাদ, ওর তো শুধু ওই আনমোল বিস্কুট যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। ওর শোয়া আর ওর পেছনে ঢুকে থাকা ছেলেদের, এটা ছাড়া ও কিচ্ছু পারে না। ও কিচ্ছু পারে না, এক গ্লাস জল নিয়েও খেতে পারে না, শুধু ওইটা শুয়ে টুয়ে ওইটা নিতে পারে, বুঝেছো তো? তো যাই হোক, তো রীতিমতো আমাকে হুমকি চুমকি দিয়েছে। কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, যখন আমি বাড়ি ফিরি তখন আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি। তো ওখানে আমার তর্কাতর্কি চলছিল। তো আমার বর বলছে কি হচ্ছে, আমরা দেখো রীতিমতো আমাকে ভয় দেখাচ্ছে, আমি অন্যায় না করে আমাকে ভয় দেখাচ্ছে। আবার বলছে তুই আনমোল বিস্কুটকে ভালো বলছিস, তুই তো বলেছিলিস নোংরা, আজকে আনমোল বিস্কুট ভালো। আমি কখনোই তো ভালো বলিনি কোনো ভিডিওতে, আমি আনমোল বিস্কুটকে ভালো কখনোই বলিনি। আমি বলেছি ও নোংরা, কিন্তু এ তার 3 গুণ নোংরা। এবং আনমোল বিস্কুট খারাপ সেটা আমি পাবলিক করেছিলাম, এবং ওর যে মেয়ে ধরা মেয়ে ছাড়া স্বভাব আছে সেটাও আমি বলেছিলাম। তো তখন আমাদেরকে বসে বসে গালাগালি করেছে এই পালবাড়ির মেয়ে। আনমোল বিস্কুট পরে গালাগালি করেছে এর কথা মতো, কিন্তু এর কথা মতো যেরকম আনমোল বিস্কুট আমাদেরকে স্ট্রাইক দিয়েছে, সেরকম আনমোল বিস্কুট গালাগালি করেছে, কিন্তু তার আগে তো এই গালাগালি করেছে। তাহলে আজকে ডেটে এসে সে আনমোল বিস্কুট ওর কাছে খারাপ, সেই আনমোল বিস্কুটকে গালাগালি করছে, ঠিক আছে। তাহলে কেন সেদিন আমাদেরকে গালাগালি করলো, ঠিক আছে, তাহলে এখন কেন ক্ষমা চেয়ে নিল না?
আমরা তো দোষ করিনি, ওই মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম। তাহলে কেন আনমোল বিস্কুটকে আমি সাপোর্ট করবো না? অবশ্যই সাপোর্ট করবো। আর আনমোল বিস্কুটকে দিয়ে যে স্ট্রাইক দেওয়া করিয়েছে সেটা আমি ভালো মতো জেনে গেছি, সেটা সবাই জেনে গেছে। ঠিক আছে, এই মেয়েটা কতটা হারামি মেয়ে আমাদের থেকে ভালো কেউ জানে না। তাই তোদের যা ইচ্ছা করার পর, আমি পালবাড়ির নেংটিটাকে নিয়ে ভিডিও করব। ঠিক আছে, ভিডিওটা করবো, একটা অসভ্য এই মেয়ে একটা। ঠিক আছে, এক কথায় আর কি বলবো, প্রীতমের সাথেও এগুলো করছে যে আনমোল বিস্কুট বলছে না আর আমি নিতে পারছি না, একদম সেম প্রীতমের সাথে। প্রীতমদের বাড়িতে যে কোনো কাজ করবে না, প্রীতমদের বাড়িতে যে প্রীতমের মা ওর বাসি নাইটি কেচে দেবে, প্রীতমের মা ওর প্যান্টি ব্রাটাও কেচে দেবে, প্রীতমের মা মুখের গোড়ায় ব্ল্যাক কফি এনে দেবে, প্রীতমের মা মুখের গোড়ায় ভাত এনে দেবে, প্রীতমের মা সব করে দেবে, প্রীতমের মা বাসি বিছানাটা ঝেড়ে দেবে, নিজেরা শোবে বাসি বিছানাটা ঝেড়ে দেবে, প্রীতমের মা ঘর ঝাড় দিয়ে দেবে। এবং যদি প্রীতমের মা বলেছে একটু কিছু করো, তাহলে মাকে ফোন করে মা আমাকে টর্চার করছে, দিদিয়া আমাকে টর্চার করছে, তখন এমনভাবে ওর ইয়েতে মানে আমরা হয়ে গেছিলাম না, কি বলবো, সব কন্যার হয়ে গেছিলাম, ওর কথা বিশ্বাস করতাম। যখন প্রীতম এক এক করে প্রমাণ দিল তখন বুঝতে পারছি এগুলো কিনা তোমরা সোশ্যাল মিডিয়াতে জানোই না। আমরা আর কিছু বলিনি, ও শুধু একটা জিনিস পারে, প্রীতমের সাথে খাটে শুয়ে আর সিগারেট খাওয়া আর বোতল পিয়েঙ্গে। ঠিক আছে, এটা ছাড়া আর কিচ্ছু পারতো না। আজকে আনমোল বিস্কুট যে কথাগুলো বলছে পুরো বাস্তব কথা বলছে, সত্যি কথা বলছে। এই কথার মধ্যে কোনো কিন্তু ভেজাল নেই, কারণ এগুলো প্রীতমের সাথে করেছে। এগুলো তো আনমোল বিস্কুট জানে না, একমাত্র কে জানে? প্রীতম জানে, আমরা জানি, আর জানে এই যে পালবাড়ির নেংটি। আনমোল বিস্কুট সেখানে ছিল না, জানার কথাও নয়, বুঝেছো? তো এই মেয়েটাকে সাপোর্ট করে যখন আমাদেরকে অনেক বাস খেতে হয়েছে, আমার চ্যানেলের ক্ষতি অবধি হয়েছে, এই মেয়েটাকে বিনা স্বার্থে ওর কাছে কি পেয়েছি আমরা? আমরা পাওয়ার জন্য কারোর পাশে দাঁড়াই না, কিন্তু ও যা ভাব করে মনে হয় যেন টাকা দিয়ে কিনে রেখেছে ও। তো ওকে তো ধোবই, ওর শেষটা দেখে ছাড়বো আমি। ও কতটা দৌড়াতে পারে, নোংরামো কতটা করতে পারে, কোন লেভেলের, আর কত ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে এই মা আর ছেলে মিলে, আমরা সেটাও দেখবো। প্রত্যেকটা ছেলেকে বলছি, এই যে এখন যেটা নতুন জুটেছে না, সেটা জানো তো ব্যাকগ্রাউন্ড কিন্তু খারাপ নয়। ওর বাবা ওর বাড়ি ছাড়ো, এগুলো আমার বলা উচিত না। এটার 12টা বাজিয়ে ছাড়বে পালবাড়ির কাকিমার পালবাড়ির মেয়ে মিলে, আমি এটাও বলে দিলাম, সাবধান হয়ে যায়। যে আনমোল বিস্কুট যে প্রত্যেকটা কথা বলছে, একটা কথাও মিথ্যা না, শুধু ওর শুতে হবে আর ওর সঙ্গে ঢুকে থাকতে হবে, ব্যাস। শুধু খাটে, ওর খাট ছাড়াও কিচ্ছু বোঝে না, আর খাটের কোন দেখবে ছাড়ে না। ঠিক আছে, ওটাই ওর শরীরের এত খিদে। তো যাই হোক, আমাকে এই কথা, তারপরে আরো অনেক কথা বলেছে, আমাকে লাস্টে গালাগালি দিয়েছে, নোংরা বাজে ভাষায়, অকথ্য বাজে ভাষায় আমাকে আবার বাজারি মেয়ে ছেলে বলছে। ওই পালবাড়ির মেয়ে সব করিয়েছে না, ওদের তো দেখবে, ওদের রাত্রেবেলা হলে ওদের একে ওকে মানে জ্বালায় আর ডিস্টার্ব করে। আর সেটা যে কালকে আমি বুঝতে পেরেছি, ওরা একসাথেই বসে সব খাচ্ছিল আর আমাকে ডিস্টার্ব করছিল, আমি সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাকে যা না তাই কথা বলেছে। আমি বলছি ছিনালি তো ওই পালবাড়ির মেয়ে রে, বাজারি মেয়ে ছিল তো ওই পালবাড়ির মেয়ে, বাজারি মেয়ে ছিল ওই কাকিমা। আমাকে যে দুপিয়াজি বলেছিস, তোর আইডি নাম অ্যাকচুয়ালি তোর জানিও না, তোর গলাটাও আমার চেনা লাগলো না। যে ফোনটা করেছিল সে একটা মেয়েই করেছিল, তো আমি জানি সেটা পালবাড়ির মেয়েই করিয়েছে, কারণ ওর তো ক্ষমতা নেই নিজের আইডি দিয়ে ফোন করার, ক্ষমতা আছে, ক্ষমতা নেই। আর আমাকে এসব বাজে কথা বলে তুই কি ভাবছিস আমাকে আরো সুবিধা করে দিচ্ছিস তোর বিষয় সব এখানে পাবলিক করতে? কেন বলতো, যেগুলো কথা দিয়েছিলাম, ঠাকুরের দিব্যি দিয়ে রেখে দিয়েছিলাম যে না জীবনে বলবো না, সেগুলো আমার ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আমি তখন বলবো। তুই আমাকে আরো সুবিধা করে দিচ্ছিস পালবাড়ির নেংটি তোর বিষয়ে এখানে বলার জন্য, যারা কিনা এখনো জানে না অনেক কিছু, আরো আমার সুবিধা করে দিচ্ছিস, বিশ্বাস কর, খুব সুবিধা করে দিচ্ছিস তুই, আমার পেছনে লেগে আমাকে সুবিধা করে দিচ্ছিস। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলি, মনে মনে নিজেই হাসছি বন্ধুরা। ঠিক আছে, সাইজ কত কি কত টিপে আনমোল বিস্কুট তুই বেঁচে গেছিস তুই। প্রীতম যেমন বেঁচে গেছে, কিন্তু আবার প্রীতমের ঘাড়ে ওঠার জন্য লাফালাফি করছে, কি আর করা যাবে। চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকে টাটা।